যে আমি বাংলাদেশি তাকে নিজেকে স্বীকার করতে হবে। হ্যাঁ, অনেকে আছে তারা বাধ্য হয়ে করেছে। এখন এই ডকুমেন্টগুলো ওখানে মানে না কেউ। মারধর যেটা করা হয়েছে সেখানে তো হিন্দু মুসলিম দেখে করা হয়। তারা তুলছে তার ভিতরে কি সব মুসলমান তুলছে না হিন্দু আছে? এখন দেখলাম খোঁজখবর নেই, না হিন্দু লোক আছে প্রচুর। নমস্কার, আমরা অশোকনগর বাংলা পক্ষ থেকে আমরা এসছি নাথুরামদার বাড়িতে। নাথুরাম বিশ্বাস একজন বাংলার হিন্দু বাঙালি। তিনি ভারতবর্ষের বুকে হরিয়ানাতে কাজে গেছিল। সেখানে বাঙালি হওয়ার কারণে তাকে মানসিকভাবে শারীরিকভাবে বহুত রকমভাবে টর্চার করা হয়। সেই অভিজ্ঞতা আমরা দাদার কাছ থেকে সরাসরি শুনে নেব। দাদা, একটু ঘটনাটা যদি একটু বিস্তারিত বলবেন। ঘটনাটা হয়েছে তোমার ওখানে বাঙালি যারা ছিল তাদের মোটামুটি মাসখানেক আগের থেকে বাঙালি যেখানে যেখানে ছিল, আমরা যে কাজ করি ওইখানে এটাকে বলে কপাডি কাজ, মানে যে ভাঙাচুরা হানদান এইসবের যে কাজ করি, এই কাজ করি আমি ওখানে কাজ করি 27 বছর থেকে গুরগাঁও। এবারে সেখানে প্রচুর লোক আছে আমাদের বাঙালি যাদের রাতের বেলায় তুলে তুলে নিয়ে গেছে, নিয়ে সেখানে প্রচুর মারধরে করেছে। আবার কিছু হয়তো লোক আছে তারা হয়তো কিছু টাকা পয়সা দিয়ে ছুটে এসেছে, আবার কারো হয়তো টাকা পয়সা নেই, সে আসতে পারেনি। তো প্রথমে জিনিসটা এতটা জানাজানি হয়নি, পরে আস্তে 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 করে কতদিন চাপা রাখা যায়, আস্তে আস্তে করে একটু একটু করে জানাশোনা যখন হচ্ছে, মানুষের ভিতরে এরকম হচ্ছে। তারপরে আমাদের কাছ থেকে চারিদিক থেকে, যেমন আমি যে ব্যবসা করি সেই ব্যবসার প্রচুর লোক আমার জানাশোনা আছে, তারা যেমন ফোন করছে, দাদা আমাদের এইখান থেকে তো আজকে 20 জন লোক ধরে নিয়ে গেছে রাতের বেলায়, তা তোমাদের ওখানে কি গেছিলো? কারণ না, আমার গুদামে তো এখন পর্যন্ত কেউ আসেনি। এরকম করে আস্তে আস্তে করে খবর চারিদিক থেকে পেয়েছি আমরা। পাওয়ার পরে এবার আমি যে কাজ করি আমার কাছে যত লেবার আছে তারাও সব মুসলিম। এবার ওদের ভিতরে একটা আতঙ্ক ঢুকে গেছে। এবারে তখন আমি দেখলাম যে যারা তুলছে তার ভিতরে কি সব মুসলমান তুলছে না হিন্দু আছে? এখন দেখলাম খোঁজখবর নেই, না হিন্দু লোক আছে প্রচুর। তারা কি শুধু বাঙালিই ছিল নাকি সব রকম? সবই বাঙালি, যারা যত লোক তুলেছে বাঙালি তোলা হয়েছে যত, সব বাঙালি লোক। নর্থ বেঙ্গলিদের একজনও তোলে না। আসামের আছে, আমাদের কলকাতার লোকও কিছু আছে, তাদেরও তুলেছে। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এসব জায়গার লোক অনেক তোলা হয়েছে। নাথুপুর, সেকেন্দারপুরে যারা থাকতো তারা তো সব নদীর লোক, সেখান থেকেও প্রচুর লোক তুলেছে। এবারে যখন এরকম জানতে পেরেছি আস্তে আস্তে করে, আমরা তখন চিন্তা করলাম যে তাহলে পরে এখন তো আমাদের সমস্যা। এবার আমার যেমন আমি 25 জন লেবার নিয়ে কাজ করি, এবার আমার একটা দায়িত্ব থাকে লেবারের, যে আমার কাছে যারা কাজ করছে তাদেরকে তাহলে আমি কীভাবে ঠিকঠাক বাড়ি পৌঁছে দিতে পারি। যেমন তার বাবা মা তারা আমাকে ফোন করছে যে দাদা আপনার কাছে আমার ছেলে কাজ করে, কিন্তু আমাদের কাছে তো টাকার থেকে জীবনের মূল্যটা আগে, তা আমার ছেলেকে যে করে হোক আপনি পাঠিয়ে দেন। আমার পাড়ার তো কত ছেলেপেলে ধরে নিয়ে গেছে, তাদের হয়তো আমরা এখনও খোঁজখবরও পাচ্ছি না। হয়তো 50 জন নিচে 20 জনের খোঁজখবর পাচ্ছি, আর বাকি লোকের খোঁজখবর পাচ্ছেন তারা কোথায় আছে, কোথায় নিয়ে রেখেছে তাও জানি না। এবার তখন আমি আস্তে আস্তে করে আমার যারা লেবার ছিল তাদেরকে পাঠিয়ে দিলাম যে তোমরা সব বাড়ি চলে যাও। আমি যে লেবার যাদের নিয়ে কাজ করি, আমি বাড়ির থেকে নিয়ে আসার আগে তাদের ডকুমেন্ট আমার কাছে নেই, যে আমার মোবাইলে আগে পাঠাও তোমার কী কী ডকুমেন্ট আছে, দেখার জন্য যে তারা ভারতীয় কিনা। হ্যাঁ, সেটা দেখি। এবার আমার কাছে যারা কাজ করতে পারে, আমি তো অনেক বছর ওখানে, মানে 27 বছর কাজ করছি আমি। এবার দেখলাম যারা আমার কাছে কাজ করছে, যা কারো বাবা কাজ করে গেছে, এখন তার ছেলে কাজ করছে আমার কাছে। তাদের 66 সালের বাড়ির দলিল পর্চা আছে, তারপর যখন এনওসি হয়েছে সেই এনওসির পেপার ওদের কাছে আছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো সমস্তই ওদের কাছে আছে। সেই সবই নিয়ে এসেছি। এবার যখন ওখানে ধরাধরি হয়েছে তখন এই ডকুমেন্টগুলো ওখানে মানে না কেউ। দত্ত দেখাচ্ছিলেন আপনারা? সবাই দেখাইছে, যারা ধরে নিয়ে গেছে তাদেরকে সবার কাছে ছিল ডকুমেন্ট। এবারে সব থেকে যেটা সমস্যা হয়েছে, ওখানে নেওয়ার পরে সব থেকে মারধর করেছে বেশি, এইটাতেই মানুষ বেশি ঘাবড়ে গেছে। নেওয়ার পরে এত পরিমাণে মারতো, হ্যাঁ ওই মারটাতেই মানুষের বেশি ঘাবড়ানো হয়ে গেছে, যে এত পরিমাণে মারলে পরে জীবন তার কাজ করে খেতে পারবো না। হয়তো যে আসছে বলছে দাদা আমাকে যা মেরেছে আমি আর জীবনে কাজ করে খেতে পারবো না, আমার পুরো জয়েন্টে সব ব্যথা হয়ে গেছে, ওষুধ না খেলে আমি দাঁড়াতেও পারি না। এবার আমার আশেপাশের থেকে আমারও প্রচুর লেবার ছিল, তারা আগে আমার কাছে কাজ করতো, এখন অন্য লোকের কাছে কাজ করে। তারাও গেছিলো কাগজ বানাবার জন্য, সেখানে যাওয়ার পরে তারা আটকা পড়ে গেছে। তখন ওদের কাছে একটাই প্রশ্ন ছিল, যেটা তোমাদের ভোটার কার্ড, আধার কার্ড যেটা আছে এর কোনো মূল্য নেই বাঙালিদের। যদি 46-47 সালের পেপার থাকে তাহলে সেটা দেখো। এখন 46-47 সালের পেপার 99% লোকের কাছে নেই। 70-80 বছরের আগেকার কাগজ, এটা কার কাছে থাকবে? আমার বাবা মার কাছে ছোটোবেলা। এখন আমার বাবার কাগজ যদি আমার কাছে বলে তাহলে আমি তো সেটা দিতে পারবো না। এখানে যেমন তোমার বিজেপির MLA আছে, MP আছে, পার্ষদ আছে, সবই তো আছে। তাদের যে ভোটটা দিয়েছে, তারা যে MLA MP হয়েছে, কাদের ভোট? আমাদের ভোটই তো হয়েছে। আমি না দিই তুমি দিয়েছে, তুমি না তো ও দিয়েছে। কিন্তু মুসলিমে তো আর বিজেপিকে ভোট দেয়নি, হয়তো 100 জনের একজন দিয়েছে, আর কিন্তু সম্পূর্ণ আমরা হিন্দুতেই দিয়েছি, যেই দিয়ে থাকি। তাইলে পরে তাদের ভোট নিয়ে তারা তো MLA MP হয়েছে। এখন যদি তারাই বলে যে তোমাদের ভোটার কার্ডের কোনো গুরুত্ব নেই, তাহলে এটা কী করে সম্ভব? আমার ভোটই তো তুমি নির্বাচিত হয়েছো,
এখন তুমি বলছো তোমার ভোটার কার্ডের কোনো গুরুত্ব নেই। মানে আমরা জানি যে এখানকার মানে বাংলার হিন্দু বাঙালিরা বিজেপির উপর বিশ্বাস করে তাদের ভোট দিয়েছে। অবশ্যই এই সেটা বিজেপিও জানে, বিজেপি বলছে যে বিজেপি সরকারও জানে যে আমাদের বাংলায় যে কটাই ভোট মিলেছে এখন কাগজ দেখাও 95% আমরা হিন্দুর ভোটই পেয়েছি, সেটা বিজেপি সরকারও জানে। তাহলে এখন সেই হিন্দু যে 95% বলছে তাদের এখন কোনো গুরুত্ব নেই, শুধুমাত্র বাংলার লোকদের কি? হ্যাঁ, শুধু বাঙালিদের উপরই, এটা শুধু বাঙালিদের। আর নর্থ বেঙ্গলের উপরে কারো কোনো সমস্যা নেই। যেমন আমরা যেখানে কাজ করতাম, এই গুদাম বাঙালির আছে, এই গুদাম থেকে সব নিয়ে গেছে, পাশের গুদাম বিহারি আছে, বিহারি গুদামে কারো তুলে নিয়ে না। মহারাষ্ট্রে একজন বাঙালিকে বসে জলাশয়ে ভাসিয়ে দেওয়া হয়। এইটাই তো যে এই জিনিসটা যেটা হয়েছে, মারধর যেটা করা হয়েছে, সেখানে তো হিন্দু মুসলিম দেখে করা হয়নি। তারপরে হচ্ছে মালদার কালিয়াচকের একজনের বাড়ির দলিল আছে, তার ছেলেকে ঘাড়ে বন্দুক থেকে বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়। এরকম অনেক হয়েছে, ওখানেও হয়েছে। যেমন তোমাকে ধরে নিয়ে গেছে, তোমাকে এরকম পরিমাণে মারা হচ্ছে, তুমি যতক্ষণ নিজে মুখে স্বীকার না করো ততক্ষণই মারছে যে আমি বাংলাদেশি, তাকে নিজেকে স্বীকার করতে হবে। হ্যাঁ, অনেকে আছে তারা বাধ্য হয়ে করেছে। এখন আমাদের পশ্চিমবাংলায় যেমন বিভিন্ন জায়গার লোক আছে, সমস্ত রাজ্যের লোকই এখানে আছে কম বেশি। তার ভিতরে আমাদের এখানে, আমার তো যতটা আইডিয়া, মোটামুটি আমাদের সারা পশ্চিমবাংলার ভিতরে তো কমসে কম 2 কোটি আছে বিহারি, মিনিমাম 2 কোটি বিহারি আছে আমাদের পশ্চিমবাংলাতে। তাহলে তাদের উপর তো আমরা কোনোদিন অত্যাচার করি না যে তোমরা আমাদের এখানে এসে কেন কাজকর্ম খাবা। তাহলে আমাদের কলকাতার বুকে যত বড় বড় ব্যবসা সব তোমারও রীতি করে, তাহলে তাদের সঙ্গে তো আমরা মিলেমিশে কাজই করি। তাদের তো কোনো দিন আমরা কোনো খারাপ বা একটা ভাষাও দিই না, কোনো দিন তাদের সাথে আমাদের কোনো বিবাদও হয় না। কিন্তু এখন এই যে বাঙালিরকে দেখতে পারছে না কেন, এটা এখন সরকারের ব্যাপার, সে কী করবে না করবে সে সরকারই বলতে পারে, এটা তুমি আর আমি তো বলতে পারবো না। আসামে মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্য, যেহেতু ওখানে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে আসামে, হ্যাঁ, হেমন্ত বিশ্বাস আছে হেমন্ত বিশ্ব শর্মা, উনি বলেছেন যারা বাংলা বলবে, যারা নিজের মাতৃভাষা বাংলা লিখবে তারা নাকি বাংলাদেশি। এইটা উনি বলেছে ওখানে, এবারে বাইরে তো এখন তাই হয়েছে, বাংলা যে বলে তাকেই তো ধরছে, বাংলা যে বলছে তাকেই তো ধরছে, বাংলা যে বলছে তাকেই বলছে তোমরা রোহিঙ্গা, তোমরা ফলানা দাফনা, বিভিন্ন রকমের কথা বলছে বাঙালিদের। হ্যাঁ, বাঙালিদের প্রচুর বলছে যে তোমরা তো রোহিঙ্গা ছিলে। রোহিঙ্গা হচ্ছে কারা? মায়ানমারে যারা মুসলিম, তাদের ভাষা বাংলা নয়। এখন এইটা তো আমিও কোনোদিন জীবনে শুনি না, রোহিঙ্গার নাম এবারই আমি শুনে আসলাম হরিয়ান থেকে। বলছে তোমরা যারা বাঙালি আছে, তোমরা তো আগে, হয়তো তোমরা এখন জানো না, আগেকার দিনে তোমরা রোহিঙ্গারই বংশগত ছিলে। মানে ওরা ঠিক করে দিচ্ছে আমরা কি ছিলাম। হ্যাঁ, তো রোহিঙ্গারা তারা 100 বছর 150 বছর আগে ওখানে কিছু ঝামেলা হয়েছিল, তখন এসে সব এখানে ঢুকেছিল। তখন তো এদের স্বাধীন হয় না 150 বছর আগে, তখন ওই পূর্ব বাংলাটা এখন আলাদা হয়েছে, ওইখানে এসে সব ঢুকেছিল। ওইখান থেকেই আস্তে আস্তে করে এসে এখন আমাদের ভারতবর্ষে তারা সব এই দাঙ্গা হাঙ্গা পাঙ্গাগুলো করছে। এখন আমি বললাম দেখো, এই রোহিঙ্গার ব্যাপার এটা আমরা কোনোদিন শুনিও না, জানিও না। কারণ আমি যেমন সাধারণ মানুষ, ছোটোবেলার থেকেই কাজ করি, ভাত খাই। মানে এখন বাঙালিদের আপনার মনে হয় কি করা উচিত? বাঙালিদের আমি যারা পরিযায়ী সমস্ত বাঙালি যারা আছে, আমি বলবো যদি বাঙালির উপর যদি অত্যাচার হয়, সেটা কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই। বাঙালির উপর অত্যাচার হলে সমস্ত বাঙালি এক হয়ে সরকারের সামনে গিয়ে দাঁড়াও যে আমাদের বাঙালির সাথে কেন অত্যাচার হচ্ছে, আমাদের বাঙালির অপরাধ কী। বাঙালি হওয়া কি আমার কোনো অপরাধ নাকি? আমার মা বাঙালি ছিল, আমি বাঙালির গর্বে জন্ম, সেটা তো আমার কোনো অপরাধ না। আমার মায়ের গর্ভের থেকে আমি বের হয়েই আমি শুনেছি বাংলা কথা, আমি বাংলা শিখেছি, আমার কোনো অপরাধ?